জানুয়ারি এই জন্য কিন্তু স্কুল ছুটি ছিল, ছেলেরা সবাই বাড়িতেই ছিল। তো কি রান্না করবো আর কি খাবো সেরকম কোনো কিছু ঠিক ঠিকানা ছিল না। আজকে হঠাৎই ঘুম থেকে উঠে ভাবলাম ঘরে কোনো সবজিপাতিও ছিল না, গাছে একটা পেঁপে ছিল, সেই পেঁপেটাকে পেড়ে আলু দিয়ে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নিয়েছিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি। আর সকালে গরম গরম রুটি, আর সাথে একটু পাটালি গুঁড়ো ছিল, বেশ ভালো লেগেছিল খেতে আর কি। তো সকলকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই তরকারিটা নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম, খেতে খুব টেস্টি হয়েছিল। আর এক দিদিভাই কমেন্টে বলেছিল তোমার রান্নার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, সত্যি তাই। আর এ দেখো এদিকে রান্না করতে করতে আমার বর বাড়িতে চলে এলো বাজার নিয়ে। আর কি কি বাজার এনেছে ব্যাগ খালি করে দেখাচ্ছে, বলছে একদমই সময় নেই, তাড়াতাড়ি চলে যাবো, আমার টিফিনটা গুছিয়ে দাও, যেহেতু আজকে আমাদের এখানে সোমবার হাটবার থাকে। আর যেই বরমশাই বাজারে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল অমনি এদের পালা দেখো, অমনি আমার দিকে তাকিয়ে আছে, কেননা এরাও তো রুটি খায়। তার জন্য কিন্তু আমার দিকে তাকিয়ে তাকিয়ে ডাকছিল। ঘরে চলে এলাম, এসে ছেলেদের খেতে দিয়ে দিলাম। আর খেতে খেতে ওদের যত কথা দুই ভাই আলোচনা হয় খেতে বসে, তার গল্প করতে করতে আমিও ওদেরকে খেতে দিয়ে খেয়ে নিলাম সকালে। আর তার মধ্যে কিন্তু পৌষ পার্বণ আর বেশি দেরি নেই, এই জন্য কিন্তু বর আজকে এটা এনেছিল। আর এই সরাটা ফার্স্ট দিন পোড়ানো আমাদের নিয়ম আর কি, মানে পিঠে করার আগে এটা করতেই হবে, এটা আমার শাশুড়ি মার নিয়ম আর কি। এই জন্য এই সরা প্রত্যেক বছরই একটা করে নতুন কেনা হয়। আর এদিকে এই যে বেগুন ভাজা আগেই তোমরা দেখেছো, আজকে ভাবলাম নিরামিষ কি রান্না করব, সোমবারটা আমি নিরামিষই খাই, এই জন্য কিন্তু চালে ডালে বসিয়ে দিয়েছি। সেরকম কোনো প্রস্তুতি ছিল না যে আজকে এটাই রান্না করব, ভাবলাম যে সকালে রুটি তরকারি খেয়েছি, খেয়ে স্নান পুজো করে নিলাম, তাহলে দুপুরে আর কী রান্না করা যায়। হট করে ভাবলাম যে অল্প একটু মুগ ডাল ছিল আর চাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি। আর খিচুড়ি খেতে সবাই ভালোবাসে। এদিকে খিচুড়ি ফুটতে ফুটতে কিন্তু আমি চলে এলাম আমার ফুল বাগানে। দেখছো কি সুন্দর ফুটেছে, এরা যেন তাকিয়ে হাসছে, এত ভালো লাগে না এদেরকে দেখতে। এই জন্য ভাবলাম যে তরকারি খিচুড়ি হতে হতে কিন্তু আমি এদিকে চলে আসি। হ্যাঁ, আর এই যে গাছগুলো দেখছো, এই গাছটা না নতুন ফুল ফুটেছে। আর এই যে এই গাছগুলো অনেকেই কমেন্ট করেছিল এগুলো কি গাছ, এটাকে বলে হলিহক। মানে এটা না রজনীগন্ধা ফুলের যেমন স্টিক ছাড়ে, সেম ওরকমই লম্বা লম্বা স্টিক দিয়ে ফুল হয়। আর এই ফুলটা দেখছো, সত্যি বলছি একদম রিয়েল মনে হবে প্লাস্টিক, হাত দিলেই মানে প্লাস্টিকের মতো খচমচ করে যে একটা আওয়াজ আসে সেটাই। আর শীতে এনারা এখনও ফুটে পারেনি, অনেক দিন ধরে দেখছি গাছে এই কড়িটা, কিন্তু শীতের জন্য আর ফুটছে না। আর নতুন আলু সেদ্ধ গরম গরম খিচুড়ির সাথে এইভাবে মেখে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এই জন্য কিন্তু দেখো বাগান থেকে চলেও এলাম আর সকলের জন্য খাবার বেড়ে রেডি